আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। বিছানার চাদরটা পাল্টাবো। তো সবসময় তো রান্নার ভিডিও দিই। রান্নার ভিডিও দিতে দিতে আপনারা একসময় একঘেয়েমি হয়ে যাবেন যে ওরা প্রতিদিন রান্নার ভিডিও দেয়, একই টাইপ ভিডিও, ভালো লাগে না। তো একটু ভিন্ন রকম ভিডিও দেওয়া দরকার মনে হলো আমার। তো আমার ঘরের জানালাগুলো লাগিয়ে দিব, পর্দাটা টেনে দিব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আজকে আমাকে ভিডিও করে দিছে আমার ছেলে, ওই ভিডিওটা করতেছে। পর্দাটা টেনে দিলাম। বালিশগুলো সোফায় রেখে নিব, তারপর চাদরটা পাল্টাবো। আরেকদিন আপনাদেরকে আমাদের পুরো বাড়িটা মানে ভিডিও করে দেখাবো, কয়টা রুম কি। কেমন আমাদের বাসাটা, ওটা ভিডিও করে দেখাবো আরেকদিন। তো চাদরটা উঠিয়ে ফেললাম। এটা এখন ভালো করে কাঁথাটা বিছিয়ে তারপরে বিছানা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব। এখন যে চাদরটা বিছাবো এটা নামিয়ে নিছি। তো আমার আগে বলে আমার যে চাদরের সাথে অন্য কাপড় অ্যাড করা, এটা হচ্ছে আমার খাটটা বড়, তো খাটে হয় না, অনেক চাদরই হয় না বেশিরভাগই। তো আমি একটু টেলার্স দিয়ে আলাদা কাপড় অ্যাড করে সেলাই করে নিই, কারণ অনেক সবসময় রাফ ইউজ করার জন্য ওই দামি দামি চাদর পোষায় না। তো দামি চাদর আছে যখন ঈদ হয়, ঈদ আসে বা কোনো অনুষ্ঠান বা বাসায় মেহমান আসছে তখন বিছাই, কিন্তু সবসময় রাফ ইউজ করার জন্য আমি মনে করি আমার আমার জন্য এটা পোষায় না। তার জন্য কি জানি না, আমার দ্বারা এটা পোষায় না। আমি সিম্পল কম দামের ভিতরে, মোটামুটি একটা রিজনেবল দামের ভিতরে চাদর ব্যবহার করি। কাপড়ে না হলে, শর্ট হলে আমি ইয়া করে নিই, কাপড় অ্যাড করে নিই। এখন বালিশের কাভারগুলো পাল্টে নিব, যে পাল্টিয়ে নিয়েছি। এখন বালিশগুলো গুছিয়ে রাখবো। আমরা 4 জন ঘুমাই এই খাটে, এই জন্য বালিশ হচ্ছে 6টা আর 2টা কোল বালিশ। চাদরটা আবারও ঝেড়ে নিব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।